নমস্কার বন্ধুরা। আজকে আমি চ্যানেল মেসেজ নেব অনেকদিন পর। চ্যানেলিং করিনি বহুদিন, কার্ডই দেখছি। দুটো নূপুর আছে, একটা বোঝাই যাচ্ছে পুরনো, একটা নতুন। এটা 12 বছরের পুরনো নূপুর, 2013 সালে কেনা, গ্রুপ 1। আর এটা একদম নতুন, 2024-এই কেনা। এটা গিফট, শিবলীনা দিয়ে আমায় খুব ভালোবেসে দিয়েছেন। এটার ডিজাইনটা ভারী সুন্দর। গ্রুপ 2 খুব ইউনিক ডিজাইন, মডার্ন নূপুর। তো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। দেখি আপনাদের লাইফে কি আসছে পায়ে পায়ে নূপুরের মতো ছনছন করে করে। ওকে, তো হ্যালো গ্রুপ 1, যারা এই নূপুরটি চুজ করেছেন, এটি আপনাদের রেডি। কুলো, কুলো, ছাই ফেলতে ভাঙা কুলো। কুলো দিয়ে বরণ হয়, কুলো দিয়ে ছাই ফেলতে ভাঙা কুলো। প্রথমত গ্রুপ 1 আপনারা ফুল, লতা পাতা, গাছ পছন্দ করেন, ভালোবাসেন। প্রকৃতির সাথে একটা কানেকশন আছে। জল পছন্দ করেন, নদী, ঝর্ণা, পুকুর, জলের মধ্যে গিয়ে দাঁড়াতে ভালোবাসেন, পায়ে জল লাগলে আনন্দ হয়। ছাই ফেলতে ভাঙা কুলো, ছাই ফেলতে ভাঙা কুলো মানে হলো যেন কিছু জিনিস যেটা আপনার মনে হয়েছিল অপ্রয়োজনীয়, সেটার প্রয়োজনীয়তা আসছে, জমিয়ে রেখেছেন, কাজে লাগবে। ভাঙা কুলো কোনো ঘরে পড়ে আছে কোনায়, সেটার এবার প্রয়োজন আসছে। এখানে দুটো লেটার লেখা আছে, আমি আজকে ফার্স্ট দেখছি। SL, স্যাডনেস আর লোনলিনেস, স্যাডনেস অ্যান্ড লোনলিনেস। চিৎকার করছে যেন মাইক। একা থাকতে, একাকিত্বে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন। আমার মনে হচ্ছে না এই স্যাডনেস লোনলিনেসটা আপনার বর্তমান এনার্জি। বেসিক্যালি কি হয়, আচ্ছা একটা কানেকশন পাচ্ছি, এটা কিছু মানুষের জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল। গ্রুপ 1, আমরা মানুষরা আর কি ইউজুয়ালি আমরা স্যাড লোনলি ফিল করতে চাই না, রাইট? আমাদের কাছে এই এই ইমোশনস গুলো খুব ভালো না। আমরা চাই আমরা একা না ফিল করি, আমরা দুঃখী না ফিল করি, এবং এই ইমোশনস গুলোকে আমরা দূরে সরিয়ে রাখি, বা যখন ফিল করি তখন আমরা কোপ আপ করার চেষ্টা করি, বাইরে যাই, লোকজনের সঙ্গে দেখা করি, কি বই পড়ি, বা নিজেকে বিজি রাখি কোনোভাবে, যাতে আমরা স্যাড, দুঃখী বা একা ফিল না করি। আগামী দিনে আপনার, আমার মনে হচ্ছে পুরনো কোনো দুঃখ বা আবার নতুন করে একাকিত্ব বা এমন কোনো পরিস্থিতি আপনার লাইফে তৈরি হতে পারে, যেটা আপনাকে হয়তো একটু একা থাকতে বাধ্য হচ্ছেন, মানে বাধ্য হচ্ছেন, কাইন্ড অফ ফোর্স করছে যেন একটু একা থাকুন, বা পুরনো কিছু দুঃখ আবার সারফেসে আসছে, মনে পড়ে যাচ্ছে, যেগুলো হয়তো আপনি লেট গো করে দিয়েছেন, রিলিজ করে দিয়েছেন, আবার মনে পড়ছে। এই সময়টা উইল বি ভেরি হেল্পফুল ফর আ ম্যাসিভ হিলিং ফর ইউ। এই স্যাডনেস আর লোনলিনেস আপনাকে বেশ কিছু ইনসাইট দেবে। পালাবেন না। এই রিডিংটা দেখার পর যেদিনই আপনি নেক্সট, যেদিন এই রিডিংটা আজকে দেখেছেন, টাইমলেস রিডিং, যখনই দেখুন, এরপরে যেদিনই আপনি দুঃখী বা একাকিত্বে ভুগবেন, বা লোনলি বলে, আমি একা আছি বলে দুঃখ মনে হচ্ছে, ভালো লাগছে না, সেদিন ইমোশনটা থেকে পালাবেন না প্লিজ। আপনি বেশ কিছু, আপনার একটা মেজর শিফট, এনার্জেটিক শিফট, প্যারাডাইম শিফট, হিলিং কিছু একটা আসছে সামনে। আপনার হার্ট চাকরার হিলিং, দুঃখ থেকে, একাকিত্ব থেকে মোটে পালাবেন না। ইট উইল হেল্প ইউ টু আপগ্রেড ইউর এনার্জি। খুব ইম্পর্টেন্ট মেসেজ গ্রুপ 1, পালাবেন না। দুঃখী, দুঃখী লাগছে, দুঃখী ফিল করুন। মন খারাপ, মন খারাপ, মন খারাপটা নিয়ে থাকুন, বসে থাকুন, সিট উইথ দ্যাট পেইন।
সিট উইথ দ্যাট স্যাডনেস। ভালো লাগছে না, ইটস ওকে, সবসময় ভালো লাগতে হবে কেউ বলেনি। ভালো লাগছে না, দ্যাটস ফাইন টু। একা লাগছে, ভীষণ একা লাগছে, কাঁদছেন, কাঁদুন, বাট একাই থাকুন। চেষ্টা করবেন না ফোন দেখে, সিনেমা দেখে, লোকের সাথে গল্প করে, না, ডোন্ট ডু দ্যাট। খুব মেজর কিছু চেঞ্জ হবে তারপরে আপনার মধ্যে, এটা বিশাল কোনো শিফট হতে পারে। এবং সেটা ভীষণ ভালো কিছু, অবভিয়াসলি। মানে 2-3 দিন মন খারাপ, দুঃখী আর একা থাকলে কোনো অসুবিধা নেই। ব্রেক ফ্রি হবেন। চেন, আমাদের চেন তো আমাদেরকে বেঁধে রাখে, ব্রেক ফ্রি শব্দটা পেলাম। কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন, লিবারেশন আসছে সামনে। বাট হ্যাঁ, ওই স্যাডনেস আর লোনলিনেসটা ফিল করতে হবে। আপনি লিবারেশনে চলে আসবেন। এই গ্রুপের বেশ কিছু মানুষ 2 অফ কাপস, সোলমেট, লাভ, ভালোবাসা, বিয়ে ম্যানিফেস্ট করছেন। যারা গলায় চেন পরেন না, পুরুষ হন মহিলা হন, গলায় রূপোর চেন পরলে খুব ভালো। আরেকটা অদ্ভুত মেসেজ আসছে, সেটা হচ্ছে গ্রুপ 1, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, ইফ পসিবল, অফকোর্স সবার জন্য পসিবল নাও হতে পারে, যজ্ঞ হয় না, প্রতি অমাবস্যায় বেশ কিছু মন্দিরে যজ্ঞ হয়, যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞের যে ছাই, সেটা যদি একটা তাবিজের মধ্যে পরে গলায় রূপোর চেন দিয়ে পরতে পারেন, সেটা খুব হেল্প করবে আপনাকে। খুব অদ্ভুত মেসেজ, বাট যারা পারবেন তাদের জন্যই। যা এমন যদি কেউ থাকেন যারা আপনারা অমাবস্যার যজ্ঞে যান, বা আপনাদের জন্য এটা কোয়াইট অ্যাভেলেবেল আর কি, আপনাদের খুব একটা অসুবিধা হবে না এটা জোগাড় করতে, তাহলে করে পড়তে পারেন, দ্যাট উইল হেল্প। বিশেষ করে যারা মায়ের সাধনা করেন বা পুজো করেন বা ভীষণ ভালোবাসেন মাকে। তো স্পিরিচুয়াল মেসেজেস আসছে আজকে। এটাকে আমি মায়ের আশীর্বাদও বলতে পারি। ঘন্টা, আপনি এখনো বা আগে অতীতে আপনি বেশ কিছু দিন বা বেশ কিছু বছরও হতে পারে কিছু মানুষের জন্য আপনাকে বিভিন্ন মানুষ এসে বাজিয়ে গেছে ঘন্টার মতো। মন্দিরের ঘন্টায় যে আসে সেই বাজায়, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাউন্ডারিজ থাকে না, সে শুধু বেজে যাচ্ছে, মানুষ এসে বাজাচ্ছে, সে বাজছে, তার কোনো বক্তব্য নেই, সে বাজতে চায় কি চায় না তো জিজ্ঞেস করছে না। আপনার সাথে এই জিনিসটা হয়েছে গ্রুপ 1, আপনি, মানুষ আপনাকে তাদের ইচ্ছে মতো চালিয়েছে এবং আপনি হয়তো চলতে বাধ্য হয়েছেন বা চলেছেন, কারণ আপনার সেই অনুযায়ী জ্ঞান ছিল না, বুঝতে পারেননি যে তারা তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে। একটা গান চ্যানেল হচ্ছে, ঘুঙ্গুরু কি তারা বজতা হি রাহা হুঁ मैं, ঘুঙ্গুরু কি তারা বজতা হি রাহা হুঁ मैं, এক লাইনই মনে আছে। তো ওই গানটার যে দুঃখটা, সেটা আপনার দুঃখ, আর এটা যদি অনেকদিন আগেকার হয়, এখন হয়তো আপনি কোয়াইট স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সেলফ সাফিসিয়েন্ট একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, কিন্তু সেই দুঃখ যে একটা সময় আপনাকে মানুষ ঘুঙরুর মতো বাজিয়ে গেছে বা ঘন্টার মতো, সেটা আপনার রিসার্ফেস হবে, সামনে আসবে আবার। ওই একাকিত্ব যে ঘটনাটা বললাম, ওই দিন হতে পারে, এবং সেই সময় সেই দুঃখটাতে বসবেন, সিট করবেন। যে মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছেন, হয়তো আপনি ক্ষমা করে দিচ্ছেন, আপনি চানও না তাদের কোনো ক্ষতি হোক বা কিছু কারমা, আপনারা যায় আসেন, আপনি নিউট্রাল হয়ে গিয়েছেন গ্রুপ 1, কিন্তু তার কিছু কর্মা পে ব্যাকের গল্প হচ্ছে রাইট হিয়ার রাইট নাও, যে আপনাকে বাজিয়েছে। হার্ট চাকরা হিলিং আছে,
গ্রুপ 1 হার্ট চাকরা হিলিং আছে, অ্যাওয়েকেনিং আছে, হৃদয় উন্মোচন হচ্ছে। থার্ড পার্টি ডায়নামিক আছে এই গ্রুপের কিছু মানুষের, সবার নয় হয়তো। থার্ড পার্টি ডায়নামিক, থার্ড পার্টি জরুরি নয় যে আপনার পার্টনারের আরেকজন কোনো মানুষই আছে। থার্ড পার্টি অনেক কিছু হতে পারে, পরিবার হতে পারে, পরিস্থিতি হতে পারে, চাকরি হতে পারে, টাকা হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট থার্ড পার্টি ডায়নামিক আছে। সেটা থেকেও কিছু যে আপনারা যারা সেই ডায়নামিক থেকে মুক্তি পেতে চাইছেন পেয়ে যাবেন। বাস ওই দুঃখের সাথে বসুন, লিবারেশন আসছে সামনে, অ্যাসেনশন আসছে সামনে। কাউকে আপনার কিছু বলার আছে বা কারোর আপনাকে কিছু বলার আছে, কেউ মুখ খুলছে ফাইনালি, আইদার আপনি খুলছেন বা আপনার সামনে অন্য কেউ খুলছে, কিন্তু কেউ মুখ খুলছে ফাইনালি, যেটা হয়তো অনেকদিন আগে দরকার ছিল। ফাইনালি সেই সাহস, সেই শক্তি সঞ্চয় হয়েছে ফাইনালি। এস লেটারটা ইম্পর্টেন্ট, এস এটা অবশ্য আমার ইনফাইনাইটও লাগে। বজ্র আটনি ফসকা গেরো। আপনি যদি কোনো কিছুকে খুব এঁটে গিয়ে থাকেন, প্রচুর ইগো ডেথ আছে আপনার সামনে, যদি আপনি বজ্র আটনি করে থাকেন দেখতে পাবেন কোনো লাভ নেই, আর যদি অন্য কোনো মানুষ আপনার সাথে করে থাকে তো সেও দেখতে পাবে কোনো লাভ নেই। বজ্র আটনি, আচ্ছা খুব অল্প মানুষের সাথে মিলবে হয়তো, বাট এটা আসছে, আমাকে বলতে হবে যেটা আসছে। কিছু মানুষ, মহিলারা স্পেসিফিক্যালি এই গ্রুপে আছেন যাদের সেপারেশন হয়েছে, পুরুষরাও থাকতে পারে, মানে সেপারেশন বা ডিভোর্স হয়েছে এবং আপনার সন্তানকে আপনার এক্স হাজবেন্ড বা ওয়াইফ রেখে দিয়েছে, আপনার সঙ্গে দেখা করতে দেয় না, মানে স্ট্রিক্টলি দেখা করতে দেয় না, মেলামেশা করতে দেয় না, সেই বজ্র আটুনিটা এবার আর কাজ করবে না ফাইনালি। সেখান থেকে একটা কিছু আসছে। যদি সেই সন্তান আজকে অ্যাডাল্ট হয়ে গিয়ে থাকে, বড় হয়ে গিয়ে থাকে, তাহলে সে বক্তব্য রাখবে যে সে আপনার সঙ্গে দেখা করতে চায়। আর যদি সে এখনো অনেক বাচ্চা, তাহলেও কিছু কিছু একটা ঘটনা ঘটছে বা কিছু এমন কিছু হবে আগামী দিনে যে আপনাকে আপনার সন্তান থেকে দূরে রাখা যাবে না। সান এনার্জি আছে, নিউ বিগিনিং, ক্ল্যারিটি, সন্তান এবং নিজের, আমাদের ইনার চাইল্ড, আপনার ভেতরকার যে স্বতঃস্ফূর্ত ছেলে মানুষ এনার্জি, সান এনার্জি খুব ইম্পর্টেন্ট। হাতের গয়না কিনেছেন কেউ, হাতে কিছু গয়না কিনেছেন বা কিনবেন ভাবছেন, তো কিনে নিন। সামহাউ রূপও খুব ইম্পর্টেন্ট, সিলভার এনার্জি, চাঁদ, নাম্বার 2, 2 দেখছেন, 222, 2020, 0220, 222, 42, চাঁদ, মুন, ইমোশনস, সোমবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আগামী সামনে আসছে পূর্ণিমা, ফেব্রুয়ারির 14 তারিখ পূর্ণিমা আসছে, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে অমাবস্যা, তারপরে দোল পূর্ণিমা মার্চ। এই যে 1 মাস খুব ইম্পর্টেন্ট হবে। যারা পরে দেখছেন তাদের জন্যও ওই এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা যে একটা মাস হবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। গ্রুপ 1, ইটস ইম্পর্টেন্ট। ফাল্গুন মাস, প্রচুর আশীর্বাদ আসছে, ব্লেসিংস আর কামিং
ফ্রম গডেস, দেবী মায়ের আশীর্বাদ ধন্য হচ্ছেন গ্রুপ 1। নিশ্চিন্ত থাকুন, যা যা গাইডেন্স এসছে যেটুকু সম্ভব হয় করুন, ইউ উইল বি ফাইন। সাইকেল এন্ড হচ্ছে, এন্ডিং নিউ বিগনিং এর গল্প চলছে, মুক্তি আসছে, আপনার লিবারেশন আসছে, মুক্তি আসছে, অ্যাসেনশন আসছে। তো এনার্জেটিক শিফট আসছে, জাম্প আসছে। ওকে, ভেরি মানে খুব ব্লেসড ইভেন্টস। শুনতে হয়তো মনে হচ্ছে ভাই ফিজিক্যালি তো 3D লেভেলে কি হচ্ছে, বাট এনার্জেটিক্যালি যে চেঞ্জটা আসছে এটা 100%, মানে 100% আপনার ফিজিক্যাল লেভেলেও অ্যাবান্ডেন্স আনবে। কিভাবে আনবে সেটা টাকা পয়সা দিয়ে, মানুষ দিয়ে, ভালোবাসা দিয়ে, আই ডোন্ট নো, কিন্তু আনবে। আপাতত কনসেন্ট্রেট করতে হবে আপনার নিজের এনার্জিতে, যেখানে সাইকেল এন্ড হচ্ছে হুইল অফ ফরচুন। ডিসেম্বর থেকে কিছু কিছু চেঞ্জেস চলছে। যারা ভীষণ ইন্টুইটিভ এই গ্রুপের তারা অলরেডি আপনারা সেন্স করতে পারছেন কি সামথিং ইজ শিফটিং, সামথিং ইজ চেঞ্জিং, কিছু একটা পরিবর্তন চলছে। ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, নভেম্বর এন্ড ডিসেম্বর থেকে এটা আরো গ্রো করবে, ক্লাইম্যাক্স আসছে কিছু মানুষের লাইফে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের এনার্জি। যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই নুপুরটি চুজ করেছেন, হৃদয়ে তালা লাগিয়ে রেখেছেন, লকড, হাইপার ইন্ডিপেন্ডেন্স এনার্জি আছে, ভালোবাসা ভীষণ চাই কিন্তু ভালোবাসা এত ভরসাই নেই, মনে হয় একাই ভালো আছি, কি দরকার ঝামেলা বাড়িয়ে, কিন্তু ভালোবাসা তো আমি চাই গ্রুপ 2। হৃদয়ে তালা চাবি মেরে রেখেছেন, খুব ভয়, বাঁধা পড়তে চাই না। কে বলেছে ভালোবাসলে বাঁধা পড়তে হয় গ্রুপ 2? ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা আমাদেরকে মুক্ত করে, বাঁধে না। যেখানে আমি বাঁধা পড়ছি সেখানে আমি নিজের ডিজায়ারের জন্য বাধা পড়ছি, ইচ্ছার জন্য বাধা পড়ছি, আমি সেই ভালোবাসার থেকে কিছু চাই, তাই বাধা পড়ছি। মুক্ত কখন? যখন আমার কোনো চাহিদাই নেই, আমি শুধু ভালোবাসি, অ্যান্ড দ্যাটস অল, আমার কিছু চাই না সেখান থেকে। গ্রুপ 2, আপনাদের লাইফে চলছে আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভের লেসন। এই গ্রুপে বেশ কিছু স্পিরিচুয়াল কানেকশনের মানুষ আছেন যারা অত্যন্ত কনফিউজড রাইট নাও, যে 3Dতে বা জাগতিকভাবে প্র্যাকটিক্যালি মানুষটা আমার সাথে কথা বলে না, যোগাযোগ করে না, আমাকে ভালোবাসা দেখায় না, উল্টে ইগনোর করে, নেগলেক্ট করে, বাজে কথাও বলে হয়তো, বাট স্টিল আমি কেন তাকে ছাড়তে পারছি না, তার কথা কাটাতে পারছি না, আমি মুভ অন করতে পারছি না, আমি কেন আটকা পড়ে আছি, আমি ভাবতেই চাই না এসব নিয়ে, আমি একাই ভালো আছি, আমার দরকার নেই কোনো মানুষ, আমি বিরক্ত, এরম এনার্জি পাচ্ছি গ্রুপ 2 আপনাদের থেকে। যদি এটা না মেলে তাহলে এটা আপনার গ্রুপ নয় প্লিজ। হাইপার ইন্ডিপেন্ডেন্স এনার্জি আছে, শ্যাডো ওয়ার্ক করতে চাইছি না, রেজিস্ট্যান্স আছে হার্ট চাকরা, একটু হার্ট চাকরা মেডিটেশন করুন, হার্ট চাকরা মেডিটেশন করুন, হ্যাঁ হার্ট চাকরা সিড মন্ত্র মেডিটেশন করুন। আর একটু কান্নাকাটি করলে খুব ভালো হয়, যদি কান্না পায় তাহলে হাউমাউ করে কাঁদুন, বা পুরনো দুঃখগুলো মনে করুন, জোর করেই মনে করুন, ভালো মুডে আছেন, একা আছেন, ঘরে আছেন, কান্নাকাটি করলে অসুবিধা নেই, মনে করুন আপনার ভালোবাসার মানুষগুলো আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে, কতটা কষ্ট দিয়েছে, তারপরে কাঁদুন, মন খুলে, প্রাণ খুলে, চিৎকার করে কাঁদুন, হালকা হয়ে যাবেন, খুব প্রয়োজন আছে। জল খাবেন, জল কম খাচ্ছেন,
গ্রুপ 2 জল খান, ঘটি ঘটি জল খান শুনতে পাচ্ছি, বা গ্লাস গ্লাস জল খান, দিনে অবশ্যই 3-4 লিটার জল খান নিয়ম করে। ইমোশনস ফ্লো হচ্ছে না, একটু যারা ব্লাড টেস্ট করেন, যাদের টেন্ডেন্সি আছে, তারা একটু কিডনির যে ইউরিক অ্যাসিড অ্যান্ড ইউরিন কিছু একটা মানে ব্লাড টেস্ট গুলো হয় বা ইউরিন টেস্ট হয় কিছু, যেগুলো রুটিন টেস্ট হয়, একটু করিয়ে নেবেন। রেচন ক্রিয়ায় কিছু প্রবলেম থাকতে পারে বডির। এই গ্রুপের কিছু মানুষের ক্লিয়ার অডিয়েন্স থাকতে পারে, আপনারা শুনতে পান। আগামী কিছুদিন যাবৎ, কিছুদিন অবশ্যই, যবে রিডিংটা দেখছেন না কেন, টাইমলেস রিডিং, আগামী কিছুদিন কি শুনছেন কানের দিকে খুব ধ্যান রাখবেন। হয় না, রাস্তায় চলতে চলতে আমাদের কানে টুকরো টুকরো আওয়াজ, কথা, গানের কলি, মিউজিক ভেসে আসে। আপনার মনের প্রশ্নের উত্তর আপনি সেখান থেকে পেতে পারেন। ক্লিয়ার অডিয়েন্স থাকতে পারেন আপনারা। মেডিটেশনের সময়ও আপনি ফিল করতে পারেন যে কানে কেউ এসে কিছু বলে গেল, যেন শুনতে পেলেন কারোর গলার আওয়াজ। তো ইয়া, আপনার মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করছে। একটা আপনার উন্ডেড সেলফ, যে ক্ষতবিক্ষত হয়েছে, কষ্ট পেয়েছে, যে ভয় পায়, আর একটা আপনার সোল বা হায়ার সেলফ। হায়ার সেলফ চাইছে যে আপনি শ্যাডো ওয়ার্ক করুন, নিজের ভয়গুলোকে ফেস করুন। আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করছে। আশেপাশে যে শব্দ, কথা, গান শুনতে পাবেন, ধ্যান দেবেন। কিছু মেসেজেস আসবে সামনের দিনে, অ্যাটলিস্ট 1-2 মাস সামনে, আগামী গ্রুপ 2। এই গ্রুপে যাদের কোনো পার্টিকুলার একটি মানুষ আছে, যাকে না পারছেন ছেড়ে বেরিয়ে যেতে, না পারছেন তার সঙ্গে থাকতে, তাদের কিন্তু শর্তহীন ভালোবাসাটা শিখতে হবে, যেটা আমি শুরু করেছিলাম রিডিংটা। আপনাদের এটা ডেস্টিনি, এটা সোল কন্ট্রাক্ট, অ্যান্ড এটা আপনাদেরকে করতে হবে। আমি বলবো না ইউনিয়ন হবে গ্যারান্টি, কিন্তু আপনাদেরকে এই মানুষটির প্রেজেন্স, উপস্থিতি আপনার জীবনে আপনাকে আনকন্ডিশনাল লাভ বা ঐশ্বরিক ভালোবাসার স্বাদ গ্রহণ করাতে এসছে। এটা আপনারই চয়েস সোল লেভেলে, এটা আপনারই জার্নি। আপনাকে এটা ফুলফিল করতে হবে। খুব কঠিন, হ্যাঁ কঠিন, সময় লাগবে, বাট অসম্ভব নয়। ইটস ভেরি মাচ পসিবল। আনকন্ডিশনাল লাভ মানে, আমি জানি সামনের মানুষটার অনেক অসুবিধে আছে, আমি জানি তার, আমরা সাধারণ মানুষ জাজ করতে পারি, তো তার এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম, বাট স্টিল আমি এই মানুষটিকেই ভালোবাসি
এবং ভালোবাসার মানুষ বা সম্পর্কের থেকে আমাদের কিছু চাহিদা থাকে, প্রত্যেকের থাকে। সেই চাহিদাগুলো আমার পূর্ণ না হলেও আমি এই মানুষটিকেই ভালোবাসি। ইনফ্যাক্ট আমার আর কোনো চাহিদাই নেই, তার সর্বার্থে মঙ্গল কামনা করা ছাড়া আমার তার কাছে আর কিছু চাওয়ার নেই। সে ভালো থাকলেই হয়ে গেল, আমার সব ওখানে শেষ। সে ভালো আছে, দ্যাটস অল। সে আমার সঙ্গে আছে, আমার সাথে কি ব্যবহার করছে, কার সাথে আছে, কি করছে, ডাজন্ট ম্যাটার। সে নিজে ভালো আছে, সেটাই আমার কাছে ম্যাটার করছে। দ্যাট ইজ আনকন্ডিশনাল লাভ, যেখানে আমি কি পাচ্ছি, নিজের, আমাদের যে ইগো, আমাদের যে চাহিদা, আমাদের যে ডেজায়ার, আমি তার ঊর্ধ্বে উঠছি, বেসিক্যালি নিজেকে জয় করছি। আর এই রাস্তাটা খুব কঠিন। একটা অন্য মানুষকে আনকন্ডিশনালি ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হয়, কারণ কিছু জিনিস তো আমি নিজেরও পছন্দ করি না, না? তো সেখানে ভালোবাসা লাগে আগে। আমি যদি নিজেকে সম্পূর্ণরূপে ভালোবাসতে না পারি, নিজের অন্ধকার দিকগুলো, ইগোইস্টিক্যালি নয়, একটা বাচ্চাকে যেভাবে আমরা ভালোবাসি সেইভাবে। আমরা জানি বাচ্চাটা দোষ করেছে, আমরা তাকে শেখাই তুমি দোষ করেছো, কিন্তু তাকে বকি না, তাকে স্পেস দিই যাতে সে পরবর্তী আবার দোষটা না করে। সেইভাবে নিজেকে ভালোবাসা, অন্ধের মতো নিজেকে ভুল বোঝানো নয়, নিজের সঙ্গে কমপ্লিটলি অনেস্ট থাকা, যে হ্যাঁ ভাই, এটা আমার দুর্বলতা, আমি এখানে ভুল করে ফেলেছি, হ্যাঁ এটা আমি চাইছি, কেন চাইছি না আগে কখনো পাইনি তাই চাইছি। কমপ্লিটলি বিইং অনেস্ট। হৃদয়ে যে তালাটা লাগিয়ে রেখেছেন গ্রুপ 2, তার চাবিও আপনার কাছেই আছে, অন্য মানুষের কাছে নেই, কিন্তু খুলতে আপনাকেই হবে। সাপের এনার্জি আছে, স্নেক। চাইনিজ নিউ অ্যাস্ট্রোলজিতে 2025 হচ্ছে স্নেক ইয়ার, সাপের বছর। প্রচুর ট্রান্সফরমেশনের এনার্জি আছে, পরিবর্তন, রূপান্তরের এনার্জি। আপনাদেরও সাপের খোলস চেঞ্জ করার গল্প আছে গ্রুপ 2। সাপের খোলস চেঞ্জ করতে হবে, এবার সময় এসেছে। ট্রান্সফরমেশন আটকাতে পারবেন না, যত আটকাবেন তত কঠিন আর পেইনফুল হয়ে যাবে জীবন। তার থেকে গাইডেন্স গুলো চেষ্টা করুন ফলো করার, ইগোকে কনফ্রন্ট করার, ভয়কে ফেস করার, হৃদয় দ্বারকে উন্মোচন করুন। জল খান, জল খান, ইমোশনস প্রসেস করুন। আপনার টেন্ডেন্সি আছে খুব লজিক, প্র্যাকটিক্যালিটি, এইসবের মধ্যে ঢুকে থাকার। লজিক আর প্র্যাকটিক্যালিটি যেমন দরকার, সেরকম ইন্টুইশন অ্যান্ড স্পিরিচুয়ালিটিরও দরকার, এনার্জিসেরও দরকার। দুটো মিলে হয়, কোনো একটা দিয়ে জীবন চলবে না। লজিক প্র্যাকটিক্যালিটি আমাদেরকে গ্রাউন্ডেড রাখে, মাটিতে পা রাখতে সাহায্য করে, আর স্পিরিচুয়ালিটি অ্যান্ড এনার্জিস অ্যান্ড দিস ইন্টুইশন আমাদেরকে, কি বলবো, চালনা করে ইন আ ওয়ে, আমাদের ক্ল্যারিটি দেয়, সামনে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ডিসিশন মেকিং এ হেল্প করে, কিন্তু সেটা গ্রাউন্ডেড ওয়েতে, মাটিতে পা রেখে সিদ্ধান্ত নিতে হবে, রাইট? তো দুটোই চাই, যে কোনো একটা হলে হবে না। আপনার যেটা সমস্যা হয়ে যায় গ্রুপ 2, আপনি কখনো ইনটুইশন থেকে অ্যাকশন নেন পুরোপুরি, কখনো একদম গ্রাউন্ডেড, মানে দুটোর মধ্যে ব্যালেন্সের অভাব হয়। আপনি আইদার অর ফাংশন করেন, আইদার আপনি প্রচন্ড এনার্জেটিক 5D ইনটুইটিভ হয়ে কাজ করছেন, আবার কখনো কখনো আপনি প্রচন্ড বেশি হার্ডকোর প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন। দুটোই চাই দ্য সেম টাইম, সেই ব্যালেন্সটাতে আপনার প্রবলেম হচ্ছে।
খাজা পাওয়া যেত একটা সময়, তিলের খাজা। তিলের খাজা যদি পাওয়া যায় খেতে পারেন। মিষ্টি যারা খেতে ভালোবাসেন, খুব মিষ্টি হয় যদিও, চিনি দিয়ে তো তৈরি হয়। গজাও পেলাম, গজা, লাড্ডু। গজা বলতে পুরীর গজার কথা মনে পড়ছে, জগন্নাথ ঠাকুর। আর লাড্ডু তো আমাদের গণেশ বা হনুমান, যারা যেটা মানেন গ্রুপ 2, ভালো করে মন দিয়ে পুজো দিন। ম্যাসকুলাইন উলস আছে এই গ্রুপের। এনিওয়ে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।